আমাদের ব্লগারদের লাইফস্টাইল কত সুন্দর, তাই না? কত তাড়াতাড়ি আমরা গাড়ি বাড়ি করে ফেলি, কত সুন্দর সুন্দর ড্রেস পরি, কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, ভিডিও করি। এটাই তো আপনাদের মনে হয়, তাই না? আমরা এই যে নিত্য নতুন আপনাদেরকে ভিডিও উপহার দিই সুন্দর সুন্দর, সেই ভিডিওর পিছনে আমাদেরকে অনেকটা শ্রম দিতে হয়, অনেক ভাবনা ভাবতে হয় কেমন করে আপনাদের ভিডিও দিব, কি কি ভিডিওতে কথা বলবো, কি ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওতে কি ধরনের ড্রেস পরবো, আজকে ওয়েদার কেমন হবে, আজকে ভিডিও করতে পারবো নাকি, কি কন্টেন্ট তৈরি করব, আপনাদের ভালো লাগবে কিনা, আপনাদের খারাপ লাগবে কিনা, এই সবকিছু ভেবে চিন্তে কিন্তু আমরা কাজ করি। এই যে আমি গাড়িটা কিনেছি প্রায় 2 সপ্তাহ আগে, বাট ভিডিও দিয়েছি আপনাদের সাথে মাত্র 2-3 দিন আগে। আমি কিন্তু চাইলে পারতাম গাড়িটা জাস্ট এক জায়গাতে রেখে 3-4 মিনিটের একটা ব্লগ আপনাদের দিয়ে দিতে, বাট আমি সেটা করিনি। গাড়িটা এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর প্লেসে দাঁড় করিয়ে সেখানে সুন্দরভাবে আমরা কি ড্রেস আপ করবো, কিভাবে ভিডিও করব, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিভাবে শুট হবে, সেই সবকিছু কিন্তু সুন্দর একটা কম্বিনেশন করে একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আর সেই ভিডিওটা আপনারা 30 লক্ষ মানুষ দেখেছেন। শুধু কি তাই, এই ভিডিওটার জন্য আমার হাজবেন্ড কি পরবে, সংগ্রামী কি পরবে, আমি কি পরবো, তারপর কিভাবে সাজবো, কখন ভিডিওর জন্য বের হবো, কোন জেলাতে গিয়ে ভিডিও করব, কত কিছু যে ভাবনা চিন্তা করতে হয়। এই যে দেখেন, এই ব্লাউজটা আমি বানিয়েছি, এই ব্লাউজের এই মাঝের অংশটাতে কোনো কিছু ছিল না, মানে কোনো কাজ ছিল না। তারপর আমি তখনই কাজ টাজ বাদ দিয়ে আবার বাজারে গিয়েছি, গিয়ে এই যে লেসটা এটার সাথে ম্যাচ করে একটা লেস কিনে নিয়ে এসেছি, অ্যান্ড গলায় দেওয়ার জন্য আমি আরো 2টা লেস কিনেছিলাম। তার মধ্যে একটা লেস আমি হাতায় দিয়েছি আর একটা লেস দিয়েছিলাম গলা। এই শাড়িটা নিয়ে তো আমি একদমই বিপদে পড়ে গিয়েছিলাম। শাড়ির সাথে খুবই সুন্দর ব্লাউজ পিস ছিল, যেটা একদম ফুল হাতার কাজ করা ছিল, বাট একদম মসলিন কাপড় তো পাতলা, এত পাতলা হাতা আমি পরি না, যার কারণে আমি জর্জেট হাতা দিয়েছি। আর এটাতে কারচুপি ওয়ার্ক করা ছিল, জন্য আমাকে সেলাই করতে একটু কষ্ট করতে হয়েছে। তাই ব্লাউজের শেপটা কিন্তু আমি সেভাবে দেই নাই, জাস্ট নিচে 2টা শেপ দিয়েছিলাম আর পিছনে 2টা শেপ দিয়েছিলাম। আপনারা কয়েকজন বলেছিলেন যে দুলের সাথে এই চেনটা ভাল লাগতেছিল না, মানে ব্লাউজের গলার ডিজাইনের সাথে চেনটা ভাল লাগতেছিল না, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে লং একটা চেন পরলে ভাল লাগবে, যেহেতু গোল্ডের দুল পরেছি তাই আমি গোল্ডের একটা লকেটের সাথে একটা সুন্দর চেন পরেছিলাম। তারপরে ওই দিন রাতে ব্লাউজ টাউজ বানানো শেষ করে সবকিছু অ্যারেঞ্জ করার পরে আমরা রওনা দিই রাজশাহীর উদ্দেশ্যে। আমরা প্ল্যান করি যে আমরা রাজশাহীতে গিয়ে রাজশাহীর রাতের রাস্তাতে কিছু ভিডিও করব এন্ড দিনের বেলা কিছু ভিডিও করব। তো ওই দিন রওনা দিতে দিতে আমাদের অনেক লেট হয়ে যায় এন্ড আমরা একদম রাতে পৌঁছাই। তো আমরা কিন্তু ওই দিন গিয়ে রাতের ভিডিওটা শেষ করে ফেলি এন্ড পরের দিন সকালবেলা আবার সেম ভাবে রেডি হয়ে আমরা সেম ভাবে আবার বের হই দিনের ভিডিও করার জন্য। আর গাইস, তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে আমাদের হেয়ার প্রোডাক্ট নতুন করে স্টক হয়েছে এন্ড খুব তাড়াতাড়ি কিন্তু স্টক আউট হয়ে যাবে, তোমাদের নিয়ে নিতে বলেছিলাম। আসলে আমাদের ওল্ড কাস্টমার গুলো এক একজন 10-15 সেট করে আমাদের কম্বোটা নিয়ে পারচেস করে রাখে। কালকে তো একটা আপু 21টা কম্বো একাই নিয়েছে বলতে তার আশেপাশের ফ্রেন্ড সার্কেল, তার পাড়া প্রতিবেশী সবাই নাকি একসাথে নিয়েছে। তো আসলে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো গাইস, আবার কিন্তু আমি আজকে স্টক করবো। তো তোমরা যারা যারা আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে চাও, খুব তাড়াতাড়ি গিয়ে আমাদের অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসবে। জাস্ট কোনো কিছু প্রশ্ন করতে হবে না, জাস্ট আমাদের অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবে। এক কথায় ভাই, আমাদের প্রোডাক্ট চুলের যত ধরনের সমস্যা আছে সবকিছুর সমাধান করবে। আর ইউজের প্রসেস নিয়ম কিন্তু আমাদের প্রোডাক্টের গায়ে লেখা থাকবে, শুধুমাত্র আপনাদের অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন, প্রোডাক্টের গায়ে লেখা অনুযায়ী প্রোডাক্টটি ব্যবহার করবেন। তো গাইজ, একদম গরম গরম টাটকা টাটকা প্রোডাক্টটি মিস না করে খুব তাড়াতাড়ি এখনই গিয়ে অর্ডারটি কনফার্ম করে আসুন। আমি কিন্তু পেজটি ক্যাপশনে দিয়ে রাখছি। আমি বিশ্বাস করি একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, সে যদি নিজের জায়গা থেকে পরিশ্রম করে, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সে যতটুকু কাজ জানে সেইটুকু নিয়ে সামনে এগিয়ে যায়, সে একদিন সফলতা পাবে। ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মা আমাদেরকে সব কাজ শিখিয়েছে, আমাদের পড়াশোনার পাশাপাশি সবকিছু শিখিয়েছে। তো আমার যেহেতু একটা কন্যা সন্তান হয়েছে, তো আমিও সবসময় আমার মেয়েকে চেষ্টা করি সব কাজ শেখাতে। তো যাই হোক, বলেছিলাম না যে একটা ব্লগের পেছনে যে আমাদের কতটা পরিশ্রম দিতে হয়, সেটা কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা কাজ আমরা অনেক নিখুঁত ভাবে করার চেষ্টা করেছিলাম। আসলে আমাদের কাছে সময় খুবই শর্ট ছিল। আমরা একটা চিড়িয়াখানায় ঢুকেছিলাম রাজশাহীতে, তো সেখানে আমাদের গাড়ি নিয়ে মানে ঢোকা নিষেধ, বাট আমরা তারপরেও একটু রিকোয়েস্ট করে একটু সময় নিয়ে আমরা ঢুকে ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করো যে আপু তুমি স্কিনে কি দাও, কোনো কিছু দাও কিনা, তোমার স্কিন রুটিন কি, তুমি কি কি ইউজ করো স্কিনে। তো আমি কিন্তু রেগুলার কোনো কিছু ইউজ করি না, জাস্ট আমাদের একটা ফেস প্যাক ইউজ করি, যেটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানানো, কোনো সাইড ইফেক্ট নাই। শুধুমাত্র এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বকের যত ধরনের সমস্যা আছে সবকিছুরই সমাধান হবে। তোমরা সবসময় চেষ্টা করবা এই ধরনের ফেস প্যাক গুলা ইউজ করার জন্য, তাহলে কিন্তু তোমাদের স্কিনের যে চামড়াটা ওটা পাতলা হয়ে যাবে না। তোমরা যে কোনো ধরনের নাইট ক্রিম বা কোনো ফর্সা হওয়ার ক্রিম ইউজ করলে কিন্তু তোমার ত্বকের মানে কোনো সমস্যার সমাধান হওয়ার থেকে বেশি ক্ষতি হবে। সো তোমরা চেষ্টা করবা সবসময় এই ধরনের প্যাক ইউজ করার। তো তোমরা যদি চাও যে হ্যামিলি আপু যে ফেস প্যাকটা ইউজ করে সেটা তোমরাও নিতে, তাহলে খুব তাড়াতাড়ি গিয়ে আমার এই নক্ষত্র ফ্যাশন হাউস পেজে ইনবক্স করতে পারো। আমি কিন্তু আমার ফেস প্যাকের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। তো আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।